রাজ্যে নববর্ষ আছে, আমরা সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। আমি আজকে আমাদের ভিডিও কনফারেন্সের মিটিংয়েও সবার সামনে সব চিফ মিনিস্টাররা ছিলেন, পিএম ছিলেন। আমি তখনও বলেছি যে এরকম এবার হয়তো নববর্ষ আমরা সেভাবে উদযাপন করতে পারছি না, বিগত লকডাউন আমাদের মানতে হবে, গ্যাদারিং করা যাবে না। কিন্তু আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাচ্ছি এবং শুভ নববর্ষ আমরা নিশ্চয়ই প্রে করবো যে সকলে যাতে ভালো থাকে এবং যেন এই সমস্ত দুঃস্বপ্ন থেকে আমরা মুক্ত হতে পারি। তো আমার আমি বলার পোশাকে প্রাইম মিনিস্টার নিজেও বলেছে শুভ নববর্ষ আপনাদের সকলকে জানাচ্ছি। এটা দিয়ে শুরু হয়েছিল আজকে মিটিং। আমি আপনাদের বলি যে আজকে প্রেস ব্রিফিং যেটা কালকে করছিল রাজীব সিনহা, কালকে যেটা বলেছিল 89, আজকে 6টা বেড়েছে। আপনারা জানেন এই যে ডেটগুলো বেরোচ্ছে এটা কিন্তু একটু করে বাড়বে, এটাই নিউ। সুতরাং এখন একটু করে বাড়বে, এটা নিয়ে একটু প্যানিক করা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। 6টা বেড়েছে, অর্থাৎ টোটাল অ্যাক্টিভ করোনা কেসেস অ্যাজ অন 11 এপ্রিল 95 আছে। তার মধ্যে কিছু ছাড়াও পেয়ে যাবে এর মধ্যে, সেটা আর আমরা এখন বলছি না, সেটা যতক্ষণ টোটালটা না হয়ে যাক ততক্ষণ বলছি না, ওটা নেক্সট উইকে বলছি। তার মধ্যে ওরা নিশ্চয়ই কয়েকদিন ছাড়াও পেয়ে যাবে। আমরা যে কথাগুলো আজকে বলেছি বারবার করে, হ্যাঁ, এই যে 89টা 95টা আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে 70টা কেস হচ্ছে 16টা পরিবারের কেস। তার মানে ম্যাক্সিমামটাই হচ্ছে পারিবারিক ভিত্তিক, মানে একটা পরিবার থেকে ওকে ছুঁয়েছে, ওকে ছুঁয়েছে, বাইরের নানা গ্রুপের দিকে গেছে, এইসব করে হয়েছে। এবং আজকে মিটিংয়ে 48 ঘন্টা 30 এপ্রিল পর্যন্ত লকডাউনের কথা প্রাইম মিনিস্টার অফিসিয়ালি ঘোষণা করেছে। এবং আমরাও বলেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিসিশন নেবে এই সময় আমরা কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন করতে চাই না, তার কারণ আমরা লড়াই একটা দেশের লড়াই, সুতরাং সবাই মিলে একসাথে যাতে করতে পারি। এবং সেই জন্য আমরা এই 30 এপ্রিল পর্যন্ত লকডাউন আমাদের এখানেও চলবে এবং তারপরে টাইম টু টাইম আমরা রিভিউ করবো এবং জানাবো। আমরা আমাদের পক্ষ থেকে যে কথাগুলো আজকে বারবার করে বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে, প্রথমে তো আমরা একটা আপত্তি জানিয়েছি যে সিএসআর যেটা এমনকি পিএম কেয়ার ফান্ডেও করা হয়েছে, সিএসআর দিতে পারবে কর্পোরেট সেক্টর, কিন্তু আমাদের ডিজাস্টার রিলিফ ফান্ডে দিতে পারবে না। আমি বলছি এটা কিন্তু ফেডারেল সেটআপটাকে বুলডোজ করা হচ্ছে, এখানে ডিসক্রিমিনেশন থাকা উচিত নয়। আমার মনে হয় সব রাজ্যগুলো এই কাজগুলো করে, কাজে সিএসআরটা পিএম কেয়ারে যদি অ্যালাউ হয়, পিএম রিলিফ ফান্ডে তো আছে, পিএম কেয়ারে অ্যালাউ করে আমাদের রাজ্যের ডিজাস্টার রিলিফ ফান্ডে কেন অ্যালাউ হয়, এটাও একটা বলেছি। দুই হচ্ছে বর্ডারগুলো আমরা বলেছি যে ইভেন আমি অমিত শাহকে বলেছি যে আপনার হোম মিনিস্টার এখানে আছে, আপনারা মিটিং কল করুন, আমার ডিজিও ছিল সেখানে, অ্যালং উইথ মাই ডিজি পুলিশ এবং বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ যা যা আছে সবাইকে নিয়ে বসে একটা স্ট্রং মিটিং করা হবে। কারণ বাংলার 3টে বর্ডার আছে এবং আমাদের কাছে খবর আসছে কিছু কিছু বর্ডার দিয়ে কিছু কিছু লোক ঢোকানোর চেষ্টা করছে, এখান থেকে ওখান থেকে অনেক জায়গায় মানে ফেন্সিং নেই, ফলে সেসব জায়গা থেকে ঢোকানোর একটা প্রবণতা আছে এবং কোথাও কোথাও আপনারা জানেন লোকালি অ্যাডজাস্ট করে বয়েও যায়, কিন্তু আলটিমেটলি ফেস করতে হবে কিন্তু বাংলায়। এবং সেই জন্য আজকে বলেছি আপনারা প্লিজ টেক স্পেশাল কেয়ার এবং বর্ডার আপনাদের হাতে, যাতে কোনো রকমভাবেই এই রোগ প্রাদুর্ভাব বর্ডারের থ্রুতে যাতে না আসতে পারে। প্রত্যেকটা বর্ডার ঠিক মতো স্ট্রং না করলে বাংলা যদি বিপদে পড়ে নর্থ ইস্টার্নও কিন্তু পড়বে, আর নর্থ ইস্টার্ন করলে বিহারও পড়বে, আর বিহার করলে আশেপাশে সব রাজ্যেই পড়বে, আসামও পড়বে, ত্রিপুরাও পড়বে, মণিপুর পড়বে, অরুণাচলও পড়বে। সেরকম বর্ডারটাকে আমরা স্ট্রং করতে বলেছি। ইন্টারন্যাশনাল ফ্লাইট এখন চালানো যাবে না যতক্ষণ পর্যন্ত সিচুয়েশন কন্ট্রোলে না হচ্ছে, বা ট্রেন যেটা একমাত্র গুডস ট্রেন ছাড়া যেগুলো এসেন্সিয়াল ফোর্স নিয়ে আসছে। আমরা গ্যাদারিং মিটিংয়ে ঠিক হয়েছে, গ্যাদারিং পিপুল নট টু বি অ্যালাউড এনিওয়্যার, এটা প্রাইম মিনিস্টার নিজে বলেছে এবং যেটা গাইডলাইন্স দেওয়া হয়েছে। কনজেস্টেড মার্কেট শুড বি স্ক্যাটার্ড, এখানে কিছু কনজেস্টেড মার্কেট আছে যেগুলো একটু স্ক্যাটার করা যেতেও পারে, কলকাতা পুলিশ সেটা দেখবে, হাওড়া পুলিশ সেটা দেখবে, এবং সারা বাংলায় যতগুলো মার্কেট আছে যেখানে বেশি লোক একসাথে জমায়েত হয় সেখানে পারলে একটু আশেপাশে একটু করবো, একটা ব্যবস্থা করতে হবে। আমাদের তো পিকলে টাস্ক ফোর্স তৈরি হচ্ছে, আগে আমরা বলে দিয়েছি রেস্ট্রিকশন অ্যান্ড রিল্যাক্সেশন টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট টাস্ক ফোর্স অ্যান্ড ইকোনমিক
রিহ্যাবিলিটেশন টাস্ক ফোর্স, এটা কাজ করছে। কেউ কেউ নানা রকম রটিয়ে দিচ্ছেন সকাল থেকে, এবং সেটাকে গভর্নমেন্টের মন্তব্য বলে কেউ চিফ সেক্রেটারি বলেছে বা গভর্নমেন্ট সূত্রে জানা গেছে সূত্রগুলো এখন বন্ধ করুন। সূত্রগুলো কিন্তু খুব সেন্সিটিভ, আর সবচেয়ে বড় নেগেটিভ প্যানিক ক্রিয়েট করার পক্ষে যথেষ্ট। যদিও আমিও মিটিংয়ে আজকে বলেছি যে আমরা যখন কেন্দ্রীয় সরকারের সাথে কোঅপারেশন করছি সম্পূর্ণ, তখন কেন্দ্রীয় সরকারের যারা মন্ত্রী আছে বা তাদের যারা লোকজন আছে তারাও যেন একটা সংযমতা মেনটেন করে চলে। শুধু এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে অপোজিশন স্টেটের বিরুদ্ধে যা ইচ্ছে মন্তব্য করে দিলাম আর ডার্টি গেম খেললাম, এটা যেন না হয় প্রাইম মিনিস্টার। এটা আমি নিজেও বলেছি মিটিংয়ে, সবাই ছিল, সবাই শুনেছি। আমরা যেটা বলেছি, কিছু কিছু এলাকা যেখান থেকে কিছু না, ধরুন একটা এলাকা থেকে একটা রোগী বেরোচ্ছে, সেই এলাকাটা কি? সেই এলাকাটা বাইরে বা একটা লেক বা একটা মাল্টি স্টোর বিল্ডিং বা একটা স্লাম এরিয়া, এগুলোকে নজর রাখছি আমরা। এগুলো কলকাতা কর্পোরেশন, পুলিশ একসাথে মিলে সেই জায়গাগুলো ভালো করে যাতে আমাদের করা হয়, কি বলে, হ্যাঁ আমাদের ভালো করে এনফোর্স হয়, মানে লকডাউন যেটা ভালো করে করা হয় সেটাও আছে, তাছাড়াও স্যানিটাইজ ভালো করে করা হয় এবং সেই সব অঞ্চলের লোককে অ্যালার্ট করা হবে যাতে তারা যেন কেয়ার নেয় ভালো করে, এবং পুলিশ যেটা বলবে সেটা শুনে চলার জন্য রিকোয়েস্ট করা হবে। বাট আমরা কোনো এলাকা স্পেসিফিক কোথাও বলিনি, আজও বলছি না। কারণ আজকে একটা এলাকায় একটা ঘটনা ঘটল, কালকে তো আর একটা এলাকায় নতুন করে একটা হতে পারে। একজন রোগী তার চারটে বন্ধু, চারজনের সাথে মিশেছে, চারটে এলাকায় থাকে। এরকম করে করতে গেলে তো মানে চুল বাস, পাকা চুল বাস থেকে পুরো মাথাটাই পুরো সব চুরি চলে যাবে। সুতরাং এটা করা যাবে না। এটা যেটা হচ্ছে কিছু সেন্সিটিভ স্পট যেগুলো আমরা সিক্রেটলি আমাদের ম্যাপিংয়ে আমরা পেয়েছি, আমরা আমাদের এনফোর্সমেন্ট টাস্ক ফোর্স তৈরি করেছে, আমরা লোকালি কালেক্ট করতে পেরেছি, আমরা আমাদের ডেটা সংগ্রহ করতে পেরেছি। সেই সব জায়গাগুলোতে আমরা দেখবো যে লকডাউন যাতে ফুললি হয়। কিন্তু নিশ্চয়ই যদি বলেন তার দোকানে মুদিদা মুদিখানাটা বন্ধ করে দিয়ে আসবো, তা নয়। তার ডাক্তারখানাটা বন্ধ করে দিয়ে আসবো, তা নয়। সে একটা দোকানে বাজার করতে যেতে পারবে না, তা নয়। রাস্তায় থাকবে, রাস্তায় একসাথে গ্যাদারিং করবে না। তার কারণ যেহেতু এই ব্যাপারগুলো কয়েকটা জায়গা দিয়ে আসছে, এবং আপনারা জানেন বাংলা কসমোপলিটন, এখনো বাংলায় 2 লক্ষ মাইগ্রেন্টস লেবার আছে যাদের আমরা রেগুলার পাচ্ছি, 711টা ক্যাম্প করেছে। এটা মাথায় রাখবে। এখনো 44,000 লোক এখনো আমাদের হোম কোয়ারেন্টাইনে আছে, প্রতিদিন মেনটেন মনিটরিং করতে হয়। এখনো প্রায় 5,000 লোক গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে আছে, এটা মাথায় রাখবে। এবং সেই জন্যই একটু দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সবাইকে বলছি। সেদিনকে এনআই একটা নিউজ করে দিল, আমি দেখলাম যে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কথা বলছি, আমি জানি না, আমার সাথে কোনো কথাই হয়নি। এই ইরেসপন্সিবল এগুলো করা আপনারা প্লিজ বন্ধ করুন, প্লিজ ক্রস চেক। আজকে পিটিআই লিখে দিয়েছে, চিফ সেক্রেটারি বলেছে, চিফ সেক্রেটারি জানেই না দিচ্ছে, বলেনি উনি, এবং আমার পাশে থেকে সবাই বসে আছে। এটা মজা নয় যে ভবানীপুরে একজন কে বাবরি মার্কেটে ওষুধের দোকান করে সে আক্রান্ত হয়েছে, ভবানীপুর বন্ধ হয়ে যাবে কেন? বা পণ্যশ্রী একটা কেস ধরা পড়েছে বলে পুরো পণ্যশ্রী বন্ধ হয়ে যাবে নাকি? কেন বড় বাজারে একটা কেস ধরা পড়েছে বলে পুরো বড় বাজার মার্কেট বন্ধ হয়ে যাবে না? বাগবাজারে একটা কেস ধরা পড়েছে বলে বাগবাজার মার্কেট বন্ধ হয়ে যাবে? কারা এসব করছে? প্লিজ ডোন্ট ডু ইট ফর গড সেক। আমাদের কাজটা আমাদের করতে দিন। একটা বাড়ি থেকে একটা পেশেন্ট ধরা পড়া মানে সব লোকগুলোকে অচ্ছুত করে দেওয়া নয়, সেখানে আরো টেক কেয়ার ভালো করে করতে হবে যাতে আর কারো না হয়। আমি যেটা সকালেও বলেছি, লাইফ অ্যান্ড লাইভলিহুড, জীবন এবং জীবিকা, তাকে রক্ষা করতে হবে ব্যালেন্স করে উইথ হিউম্যান ফেস। এই লকডাউনটাও উইথ হিউম্যান ফেস, আর হিউম্যান ফেস আছে বলেই তো আজকে চাষিরা মাঠে কাজ করতে পারছে। একসাথে গ্যাদারিং না করতে আমরা বলছি, ধান কাটার মৌসুম আসছে। আমি বলেছিলাম যে 100 দিনের কাজে যারা রোজগার করতে পারছে না তাদের 2 মাসের টাকা দেওয়া হোক কেন্দ্রীয় সরকার থেকে। যাই হোক, এখনো কিছু করেনি। কথা হচ্ছে আমরা চাই যে যারা জমিতে ধান পড়ে আছে, ধান কাটবে, রবি শস্য তুলবে, তারা নিশ্চয়ই লোকগুলোকে কাজে লাগাতে পারে যারা বেকার হয়ে বাড়িতে পড়ে আছে। ধান তো কাটতেই হবে। ধান কাটতে গেলে তো একসাথে 50 জন যায় না। ধান কাটতে গেলে আমি নিজেও আগে ধান কাটতে অনেকবার মাঠে গেছি। 4-5 জন মিলে কাটে, বড়দের 2 জন মিলে কাটে, আর 2 জন তুলতে যায়।
সুতরাং ধান কাটতে এত লোকের প্রয়োজন নেই, যার এলাকায় যতটুকু প্রয়োজন আছে তারা লোকালি সংগ্রহ করে নিয়ে ধান কাটবে। ধান কাটার সাথে কোনো রকম কম্প্রোমাইজ আমরা করবো না। আমরা তো অলওয়েজ চাষিদের কাছ থেকেই চাল প্রকিউরমেন্ট করি, এবং আমরা এখন একটা নতুন অ্যাক্ট করতে যাচ্ছি যে চাষিদের আসতে হবে না অন্তরে চাল সেন্টারে। আমাদের 300 সামথিং আছে, 350 আমাদের আছে, যেটা হচ্ছে মোবাইল ভ্যানে করে গিয়ে নিয়ে আসে চাষিদের থেকে কিনে। কিন্তু এখন যেহেতু এই করোনার প্রবলেমটা হয়েছে, চাষিদের ঘুরে একসাথে অন্তরে যাওয়ার দরকার নেই। আমরা 2-3 দিনের মধ্যে একটা মোবাইল অ্যাপ করে দেবো, যেটার নাম হবে অন্নদাত্রী। সেই অ্যাপসের মাধ্যমে যদি চাষিরা রিকোয়েস্ট করে তাহলে সেটাকে আমরা প্রকিউরমেন্ট করব আমাদের বিভিন্ন আমাদের সেটআপের মধ্যে দিয়ে। এটা মাথায় রাখবে। অলরেডি সার্ভাইলেন্স এবং ট্রেসিং এবং ট্র্যাকিং করবার জন্য আমরা একটা অ্যাপ তৈরি করেছি সন্ধানে। যদি আমরা কোথাও জানতে পারি কোথাও যেটা হওয়ার সম্ভাবনা আছে বা কেউ লুকিয়ে যাচ্ছে, যদি আমরা কোনো হদিশ পাই আমরা তার টেস্ট করব। আমরা র্যাপিড কিটসের জন্য অলরেডি 50,000 চেয়েছি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, আরও 30,000 অর্ডার দেওয়া হয়েছে সম্ভবত। সুতরাং এই র্যাপিড কিটসগুলো আসতে 7-8 দিন টাইম লাগবে। ওগুলো আসলে আমরা এই কাজগুলো যত তাড়াতাড়ি পাবো, কারণ এগুলো আমরা করতে পারি না, এগুলো ওরা করে দেয়, ততদিন আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা র্যাপিড টেস্টও করবো। স্যানিটাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন অফ অ্যাফেক্টেড এরিয়াস। আমি এখানে আসার আগে ববির সাথেও কথা বললাম প্রিয়াদাকের সাথে, এবং ওকে বললাম ওয়ার্ড টু ওয়ার্ড ধরে স্যানিটাইজেশন, স্প্রে, ফায়ার ব্রিগেড, ববিরা, পুলিশ সব মিলেমিশে করবে। টি গার্ডেন আমি 15% চালানো হয়েছিলাম, ওরা বলছে 25% পর্যন্ত করলে হবে। মানে চা বাগানের শ্রমিকেরা তাই 25% পর্যন্ত চা বাগানে কাজ করার জন্য আমরা একটু রিল্যাক্স করছি। কথা বলি আমাদের ভিজিলেন্স অফ ড্রোনস আমরা করব, কোথায় বেশি লোক জমায়েত হচ্ছে, এবং সেক্ষেত্রে আমি এখনো বলবো কড়াকড়ি বাট নট বাড়াবো, হিউম্যান ফেস দিয়ে করতে হবে। আমরা সবাইকে আবেদন করছি, আপনারা অনেক কোঅপারেশন করছেন, সাধারণ মানুষ অনেক কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু বিশ্বাস করুন প্রাইম মিনিস্টার নিজে বলছে আগামী 2 সপ্তাহ খুব ক্রুশিয়াল অ্যান্ড ক্রিটিক্যাল। নিশ্চয়ই সেখানে কোনো ইনফরমেশন পেয়েছিল, তো সেটাতে আমাদের যেহেতু এখন দেশে একটা এই করোনার মধ্যে সারা পৃথিবীতে একটা চলছে, তাই আমার মনে হয় প্রত্যেকে একটু ঘরে থাকার চেষ্টা করুন না, প্লিজ দয়া করে ঘরে থাকুন। আপনার বাজার করতে তো বাধা নেই, একটু দূরে থেকে কি বাজারটা করে আনুন। এবং বাজার টাজারও আমি বলে দিচ্ছি এখন থেকে, মুদির দোকান, বাজার, বিগ বাজার যেগুলো আছে সেগুলো থেকে লোকে খাবার টাবার পায়, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত করা হয়েছে, এক্সটেনশন করা হয়েছে, যাতে এক সময় গিয়ে লোকে শুধু ভিড় করছে, অন্য সময়টাও খালি থাকছে। 10টা থেকে 6টা টাইমিং করে দিলে একটু সুবিধা হবে। হোম ডেলিভারি তো আগেই অ্যালাউ করা হয়েছে। আমরা আটা মিল চালু করছি এবং অয়েল মিল চালু করছি। ড্রিঙ্কিং ওয়াটারের যে বোতলের জল সেটাও আমরা চালু করছি। ফিশারিজ চালু হচ্ছে, এবং বিশেষ করে আমরা জানি অনেকে বিস্কুট এবং পাউরুটি খায়, ব্রেড খায়, ব্রেড অ্যান্ড বাটার আমরা কথাই বলি, সেই বেকারিগুলো আমরা চালু করতে বলছি, কিন্তু প্রোটোকল মেনে হ্যান্ড স্যানিটাইজ করে অল্প লোক নিয়ে পুরো প্রোটোকল মেনে করতে হবে। তা নাহলে কিন্তু ভায়োলেট যদি হয় তাহলে কিন্তু আমরা অ্যাকশন নেব। কেউ প্রোটোকল ভায়োলেট করতে পারবে। কিছু জায়গা আছে অনলাইন, যেগুলো আমরা অ্যালাউ করেছি অনলাইন সব হবে হোম ডেলিভারি। 2 আপনাদের বলি কিছু জায়গা আছে যেখান থেকে লোক কি করে জিনিসটা নেবে, রেল চলবে না, ট্রান্সপোর্ট চলবে না একমাত্র এসেন্সিয়াল কমোডিটিস ছাড়া। তো সেক্ষেত্রে আমরা পুলিশকে বলছি একটা অ্যাপস করে দিতে কলকাতার জন্য, এবং হাওড়াও একটা করবে। জেলাতেও সেরকম যদি করা যায়, জেলায় আরবান টাউন করছে, ধরুন 50টা গাড়ির একটা লিস্ট থাকে, কেউ যদি ফোন করে বলে ওই অ্যাপসে একটা মোবাইলে যে আমার একটা হোম ডেলিভারি আমার পৌঁছে দিই, সুতরাং সেই গাড়িটা দিয়ে তার কোথায় সে অর্ডার দিয়েছে সেখান থেকে নিয়ে আসতে পারে। সেই রকম একটা মেকানিজম আইদার সেই বাজার তৈরি করুন, ফুড মার্কেট তৈরি করুন, আর পুলিশ তৈরি করবে ওর সাথে কথা বলুন। এটা শুনেছি তোমাকেও যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে পুরো নোডাল অফিসারে, এইটা পুরো করে তোমরা কাল থেকে এটা করে ফেলবে, কারণ নববর্ষের দিনে বাইরে হয়তো ধরতে পারবে না। আমি নিজে তো প্রতি নববর্ষের আগের দিন মাথায় বেরিয়ে যাই, কিন্তু বলুন তো আমি লক্ষ্মী বলবো ঘর থেকে না বেরোতে আমি নিজে কি করে যাবো? আমার খারাপ লাগছে না। এই প্রথম আমার জীবনে আমি পয়লা বৈশাখের আগের দিন রাত্রে আমি মাকালি দর্শন মাকালি বাড়ি যেতে পারছি। আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে যখন সব ভালো হয়ে যাবে আমি তখনই যাবো।
কিন্তু লোককে আমি বলবো করতে, আর আমি নিজে করবো না, এটা হয় না। এবং তাই আমি সবাইকে অনুরোধ করছি, আপনাদের যাদের হালখাতা করার বাড়িতে বসে করুন, ঘরে করুন, গণপতির পুজো করুন, মা কালী পুজো করুন, মন্দির মসজিদ গুরুদ্বারা পূজা যা যা আছে সব উৎসব আছে, গীত আছে, গাজন আছে, গল্প আছে, কি নেই সবই আছে, ষষ্ঠী আছে, বাড়িতে বাড়িতে করুন। কিন্তু এই কদিন প্লিজ, সবে বরাদ্দ গেছে, আরও অনেকগুলো উৎসব গেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ করবো বাড়িতে বসে এটা পালন করুন। কিছু করার নেই, ঘরে যদি আগুন লাগে আমরা ঘরটা পুরো পড়ে যায়, তখন আমাকে নতুন করে তৈরি করতে কিছু টাইম লাগে। এখন তো একটা রোগের আগুন লেগেছে, এই আগুনটাকে, এটা একটা দুঃস্বপ্নের আগুন, এইটাকে আমাদের নেভাতে হবে। তাই আসুন জলটা আমরা সবাই মিলে নিই, যাতে আগুনটা তাড়াতাড়ি নিভে যায়। স্মল ইন্ডাস্ট্রি, যেখানে আমরা আগেগুলো মিটিংয়ে বলেছিলাম, আমাদের সাথে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ছিলেন, যে যেখানে যেখানে অল্প অল্প লোক আছে যাদের ক্যাম্পাস থাকতে পারে, তাদের সমস্ত প্রোটোকল, লকডাউন প্রোটোকল মেনে যদি তারা কাজ করতে পারে, তাদের রুজি রোজগারটা হবে, সেটা সেইভাবে ইন্ডাস্ট্রিকে তাকে মদত দিয়ে করতে হবে, যাতে বাইরে লকডাউনের কোনো রকম ভায়োলেশন না হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেহেতু আপনারা জানেন যে বাংলায় মোটামুটি আমাদের স্কুল ছুটি পড়ে 10ই জুন থেকে 15ই জুনের মধ্যে, এবং জেনারেলি, এবং কয়েক বছর বেশি করে গরমটা বেশি পড়ার জন্য আমরা একটু আগেও দিয়ে দিয়েছিলাম। আমরা মে ফার্স্টে, এই জুন মাসে বলছি, সরি মে মাসে, সেই জন্য আমরা যেহেতু 30শে এপ্রিল পর্যন্ত লকডাউন থাকছে, এবং স্কুল কলেজ আমরা জুন মাসের 10 তারিখ পর্যন্ত বন্ধ রেখে দিচ্ছি, এই কারণে যে তাদের গরমের ছুটিটাও একবারে অ্যাডজাস্ট করে নেবে, আর দুদিনের জন্য পুরো দরকার নেই, কারণ কোয়ারেন্টাইন আছে, স্যানিটাইজ করতে হবে, ব্যাপার আছে। অনলাইনে কলেজ, ইউনিভার্সিটি যেভাবে যা করো তারা করে করবে। বাচ্চাদের তো প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে 5 থেকে 8 পর্যন্ত, এবং বাদ বাকি যারা আছেন পড়াচ্ছেন অনেকে টিভি চ্যানেলে, যেমন আমি দেখেছি এদিকে পড়াচ্ছেন, আমার সাথে কথা হচ্ছিল আরও টিভি চ্যানেলে, তারাও বড় পেয়েছিলেন। যারা যারা পারবেন তারা পড়াবেন, দেখে নেবেন ক্লাসগুলোকে, এবং আইসিএসসি, সিবিএসসি তারাও পড়ানোর চেষ্টা করছে, দেখুন। এবং আমরা প্রত্যেকে কোঅপারেশন করবো, কলেজ ইউনিভার্সিটি তাদের প্রসিডিওরটা ঠিক করবে। হোম, কথা ওয়ার্ক ফ্রম হোম করতে হবে, সেটা কি সিস্টেমে কীভাবে করবে, দ্যাট ইজ দেয়ার টোটাল, দ্যাট ইজ দেয়ার অ্যাবসলিউটলি। আমরা যেহেতু এপ্রিল মাসে আইসিডিএস সেন্টার এবং মিড মিলের আমরা চালটা দিয়েছিলাম আলাদা, তাই মে মাসটা থাকতে আমরা মে মাসটা, যেহেতু এই এপ্রিল মাসটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি বলবো পয়লা বৈশাখের পরে লাস্ট উইক অফ এপ্রিল আর একবার দিয়ে দেবো, কারণ মে মাসে প্রথমে খুললেও ওদের যেহেতু স্কুল বন্ধ থাকবে, আপ টু জুন মাস এটাকে কন্টিনিউ করার জন্য, যতদিন স্কুল খুলছে না। অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য বাচ্চাদের জন্য যেহেতু চাল, গেল এমনি চাল রেশন ছাড়াও এটা যেটা দেওয়া হয় সেটা আমরা একটা সবাইকে অনুরোধ করবো, যদি কোনো জায়গায় হেলথ বা পুলিশ টেস্টিং করার জন্য যায়, প্লিজ হেল্প আস। এটাতে কী হবে, আমরা যত টেস্টিং করতে পারবো, টেস্টিং করতে পারবো, টেস্ট করতে পারবো, তখন কিন্তু ভালো হবে। আপনারা একটা ভুল বুঝবেন, এবার আমাকে যদি বলে আমিই করতে চাই, কিন্তু কথা হচ্ছে আমারও করা উচিত, আমি কত লোকের সঙ্গে মিশি, কিন্তু কথা হচ্ছে আগে মানসিকটা করে আগে সে যদি বলে যে তুমি ফিক্স করে কোথায়, আমি পেলাম, সেই জন্য আমরা একটা ওয়েট করছি যে যাতে সব মানুষই এটা সুযোগ দিতে পারে, যারা যারা মনে করবে। আনঅর্গানাইজড সেক্টর এবং এমএসএমই সেক্টরকে স্পেশাল প্যাকেজ দেওয়ার জন্য আমি নিজে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি, এবং বিশেষ করে তাদের অনেক সময় কী হয়, অনেক এমএসএমই সেক্টরের লোন আছে, মনিটরিয়াম দিয়েছি, তারপরে ধরুন অনেক সময় হয় কি কারণ লাইসেন্সের ব্যাপার আছে, ব্যাংকের লোন শোধ করার ব্যাপার আছে, অনেক সময় কেটে দেয়, সেটা আমরা বলেছি একটু রিল্যাক্স করতে। এছাড়াও আমরা যেটা বলেছি, মানে আমি নিজে বলেছি যেটা, সেটা হচ্ছে আমরা সিএসএফটা যেমন বলেছি, ফেডারেল স্ট্রাকচারের কথা বলেছি, তেমনি বলেছি যে আমাদের 36,000 কোটি টাকা আমরা সেন্ট্রাল থেকে পাই বিভিন্ন সেন্ট্রাল স্কিমে, সেটা দিতে বলেছি। 2 হচ্ছে 25,000 কোটি টাকার আমরা একটা প্যাকেজ চেয়েছি, স্পেশাল প্যাকেজ টু কমব্যাট দিস সিচুয়েশন, সব স্টেটেরাই যারা নিজেদের করে চেয়েছি, সেটা একটা আমরা বলেছি দিতে। প্লাস হচ্ছে আমরা আরেকটা যেটা বলেছি সেটা হচ্ছে
যেটা আমাদের ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দেওয়ার কথা ছিল দেয়নি, এখনো পাইনি। তাছাড়াও আমি আরেকটা রিকোয়েস্ট করেছি, ডিভলিউশন ফান্ডের টাকা, সেটাও প্রায় 11,000 কোটি টাকার একটা প্রবলেম আছে। আরেকটা কথা যেটা বলেছি, এটা আমি একাই বলেছি মিটিংয়ে, যে গভর্নমেন্ট মাস্ট অ্যানাউন্স এ ন্যাশনাল ইকোনমিক কাম হেলথ প্যাকেজ of rupees 10 lakhs crore for the state government to combat this situation. GOI already 1.7 lakh crore কথা প্যাকেজের কথা অ্যানাউন্স করেছে। আমরা যদি জিডিপির ভিত্তিতে এটাকে দেখি তাহলে দেখবো এটা 1%-এরও কম। এটাই বলেছি মিটিং। জাপান যেখানে জিডিপির 20% দিচ্ছে, 8% খরচা করছে, ইউকে যেখানে 15% খরচা করছে, আমেরিকা যেখানে 10% খরচা করছে। আমি প্রিয়ম বলেছি 10 লাখ ক্রোড় স্টেটের জন্য দিতে, এই কারণে অ্যাটলিস্ট জিডিপি 6% অন্তত আমাদের পেতে পারি। তা নাহলে নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এত কোয়ারেন্টাইন সেন্টার, এত খাওয়ানো দাওয়ানো, এত লোকজন, এত ওষুধ, এত কিছু, সব কিছু হাজার হাজার কোটি টাকার মধ্যে পড়বে, তার মধ্যে ইনকাম নেই, নো আর্নিং, অনলি বার্নিং। সুতরাং এটার জন্যই এই ফিগারটা দিয়ে চেষ্টা করেছি বলবার যে এটা করলে আমাদের সব স্টেটের পক্ষেই ভালো হবে। কারণ আমরা যখন কোনো একটা আলোচনা করি তখন তো পার্টিকুলার একটা স্টেটের কথা বলি না, আমরা সবার কথাই বলছি। মাইগ্রেন্ট লেবাররা যে যেখানে আছে তাদের ভালোভাবে দেখার কথা বলা হয়েছে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের এখানেও 2 লক্ষ আছে, আমরা 711 ক্যাম্প চালাচ্ছি এবং চালাবো, খবরগুলো আমরা প্রয়োজন থাকবে, এটা আমরা বলেছি। প্লাস আমরা আনঅর্গানাইজ সেক্টরকে একটু টাকা পয়সা দিয়ে হেল্প করতে বলেছি, স্পেশাল প্যাকেজ ফর আনঅর্গানাইজ সেক্টর, ট্যুরিজম সেক্টর, ট্রাভেল সেক্টর, ড্রাগ সেক্টর, এবং আমরা বিশেষ করে এই 100 দিনের কাজ, অ্যাগ্রো সেক্টর, এগুলো তো আমরা করতে বলেছি যাতে মানুষের থেকে পয়সা থাকে। এবার আমরাও যে 2 মাস করে পেনশন আগে দিয়ে দিচ্ছি সেটাও কিন্তু আমরা জানিয়েছি। সুতরাং এই সমস্ত সেক্টরগুলো যেখানে আজকে ইকোনমিটা যেখানে এফেক্ট হচ্ছে, সেই সেক্টরগুলোতে যাতে স্পেশাল কেয়ার নেওয়া হয় সেটা আমরা বলেছি। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো যেখানে স্কোপ আছে তারা কাজ শুরু করুক, এবং এসেন্সিয়াল কমোডিটিসের যাতে একদম কম না হয়। এক্ষেত্রে যেন প্রপার ট্রান্সপোর্টেশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়, যেমন ট্রেনে গুডস ট্রেনে আসে, অনেক সময় আমরা দেখছি ফ্লাইটে করে পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে। সুতরাং এটা যেন কোনো প্রবলেম না হয়, স্মুথ যেন থাকে, এটার উপরে নির্ভর করে যে আমরা হাঙ্গারের সাথে লড়াই করবো না আমরা ডিজিজের সাথে লড়াই করবো। লেট আস ফাইট উইথ দ্য ডিজিজ, নট উইথ দ্য হাঙ্গার, এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং এটাও আমরা এই প্রপোজালও আমরা বলেছি। না, আউটস্ট্যান্ডিং জিএসটি আমরা পাবো, সরি আমার সংখ্যাটা ভুল হয়েছে। ডিভলিউশন অফ সেন্ট্রাল ফেয়ার্স হচ্ছে 11,213 ক্রোড়, প্লিজ এটাকে একটুখানি অ্যামেন্ড করুন। আর রিলিজ অফ আউটস্ট্যান্ডিং জিএসটি কম্পেনসেশন অফ রুপিস 2,393 crores ফ্রম ডিসেম্বর টু মার্চ, এটাও আমরা পাবো। সুতরাং এই পর্যন্ত সবই তো বললাম, মিটিং ভালোই হয়েছে। যেটা ওপিনিয়ন দিয়েছে আমরা ইতিমধ্যে যে নতুন আমরা যে করেছিলাম বাজেটে যে পেনশন স্কিম, তার মধ্যে কিন্তু অলরেডি আমরা তফসিলি বন্ধু পেনশন 1 লক্ষ দিয়ে দিয়েছি এর মধ্যে। আর জয় জহর মানে আমার আদিবাসী ভাই বোনেদেরও কিন্তু 13,000 পরিবারে চলে গেছে। তাছাড়াও যারা 500 টাকা থেকে 700 টাকা থেকে সব 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। এই কাজগুলো কিন্তু অলরেডি করে দেওয়া হয়েছে। 6 মাস আমি বলেছি ফ্রিতে রেশন দেওয়া হবে। যাদের রেশন কার্ড নেই বা রেশন চান, সেরকম অনেকগুলো সেন্টিমেন্টাল কেস আছে, এগুলো আমি আইসিতে এবং বিশেষ করে বিডিওতে এবং সিএসকে বলবো এটা একটা মেকানিজম তৈরি করতে, যাতে কেউ যাতে বঞ্চিত না হয়। আমি অনুজকে বলবো, বিশেষ করে কলকাতায় কিছু ট্রান্সজেন্ডার্স আছে, কিছু লিটিল স্টার্স আছে, কিছু মানে প্রস্টিটিউট এরিয়া আছে যেখানে মেয়েরাও কাজকর্ম করে তারা দিন যাপন করে। আমি কিছুটা দিতে পেরেছি যতটা মানে ভলেন্টিয়ার্সদের দিয়ে, কিন্তু একটু থেকে নিতে হবে তাদের যেন খাওয়া দাওয়ার কোনো প্রবলেম না হয়। একেবারে বান্তারা চন্দ্রনগর থেকে শুরু করে এটা কলকাতা পুলিশ দেখবে। আর হাওড়াতে যদি কোনো প্রবলেম হয় বা সোনারকে দেখতে হবে, দেখে বলতে হবে। হাওড়ার অনেকগুলো এলাকাকে কিন্তু খুব সিরিয়াসলি ট্যাকেল করতে হবে। সেগুলো আমার আফটার মাই প্রেস কনফারেন্স
ডিজি এডিজি ল অ্যান্ড অর্ডার অনুপ শর্মা, সুরজিৎ, আলাপন, ওঙ্কার মিনা, এরা সবাই মিলে বসবে, বসে একটু প্ল্যানিংটা করে নেবে। কাল পরশু নবান্ন বন্ধ থাকবে, কারণ নবান্নটা স্যানিটাইজ করি, কারণ অনেকদিন স্যানিটাইজ হয়নি, কেউ অফিসে যাচ্ছে না, কিছু করছে না, এখন তো আমরাই অফিস করি রেগুলার, তো অনেক অফিসাররাই তো অফিসে আসে, আর অনেক কর্মীরাও আসে, মানে যারা রেগুলার কাজ করে, পুলিশ কর্মচারী থেকে শুরু করে, সুতরাং এই দুটো দিন এখানে স্যানিটাইজেশনটা করা হবে। পেশেন্টে যারা আছে তাদের উপরে দুটো দিন একটু অফ করুন, কারণ আপনাদের ঘরটাগুলো স্যানিটাইজেশন করতে হবে। এই পর্যন্ত। এবার যদি কারো স্পেসিফিক পজিটিভ কোয়েশ্চেন করা হয় সাবজেক্ট রিলেটেড করুন। ম্যাডাম, হ্যালো। হ্যাঁ ম্যাডাম, একটা প্রশ্ন, সেটা হচ্ছে হটস্পটটা নিয়ে বিভিন্ন বিভ্রান্তিগুলো। প্লিজ আমরা ঢুকতে পারি না, আপনাদের পরিচয় দিতে হবে, কোন কাগজে বা কোন টিভি চ্যানেলে, প্লিজ আর নামটা বলবেন। হ্যাঁ, আমি শ্রেয়সী বলছি, জি24 ঘন্টা নিউজ চ্যানেল থেকে। এই হটস্পট বিষয়টা নিয়ে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে, এক এক রকম তথ্য আছে। আপনি যদি বিষয়টা একটু পরিষ্কার করে বলে দেন। হ্যাঁ, পরিষ্কার করে যদি বলে দেন। আপনাদের পরিষ্কার করে বলার সাহস বা দুঃসাহস বা অধিকার আমার নেই। আপনাকে তো রাজ্যটা চালাতে হয় না, আমাদের চালাতে হবে। নিশ্চয়ই আপনি চান না আর একটা দুর্ভোগ হোক লোকেদের, নিশ্চয়ই আপনি চান না আর একটা প্রবলেম হোক, আরো এর সাথে বিয়ের ডিফারেন্স হোক, নিশ্চয়ই চান না। আপনার অফিসে আমি কথা জিজ্ঞেস করতে গেছি যে আপনার অফিসে কজন কাজ করছে না, এটা জিজ্ঞেস করবেন। এটা ICMR এর একটা রিপোর্ট আমি দেখছিলাম, ওরা প্রায় 36টা জায়গা ওরা একটা সিলেক্ট করছে, তার মধ্যে আমাদের রাজ্যে 6টা জায়গা বলছে, তো পরে আমি শুনেছি ওরা 3টে। আমার এসব এই ব্যাপারে আমি কোনো ওপিনিয়ন দেবো না। আমরা যেখানেই দেখবো আমরা কোনো পেশেন্ট পাবো, বা যেখানে আমরা দেখবো যে আমাদের সেন্সিটিভ এরিয়া, আমরা সেই এলাকাগুলোকে কর্ডন করে আমরা আমাদের মধ্যে স্যানিটাইজ করবো। আমরা হিউম্যান ফেসে আমরা লকডাউনটা স্টপ করবো, কিন্তু কোনো কিছু বন্ধ থাকবে না, যেগুলো যেগুলো চালু চলছে। কোনো বাজার বন্ধ থাকবে না। কেউ বড় কিছু নিচ্ছে মতো ভবানীপুর বাজার বন্ধ, যোগবাজার বন্ধ, টালিগঞ্জ বন্ধ, মুটিয়ালি বন্ধ, একে নিজের ইচ্ছে মতো রিপোর্ট করে দিচ্ছেন। এখন তো অন্তত লকডাউন আইনটা মানুন, কেন করছে এসব? বি পজিটিভ বলুন। নন্দী, আজকাল একটা পজিটিভ নিউজ আপনাকে জিজ্ঞেস করছি, ওই যে জিএসটি নিয়ে আপনি একটু বললেন না, খুব তাড়াতাড়ি লিখতে পারলাম, এবার একটু ফিগারটা বলবেন, ওই যে আপনি কারেকশন করে একবার। এটা হচ্ছে জিএসটি হচ্ছে আমরা ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত আমরা এটা প্রায় 2,500 কোটি টাকার মতো পাবো, সেটা আমরা দিতে বলছি। এরকম 2,500 কোটি টাকার উপর আছে। বলুন। সিএম নিউজ থেকে দিদি কি এবং আপনার টিম যা কাজ করছেন সেটা আমরা দেখতেও পাচ্ছি, দিস ইজ মার্ভেলাস, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরাও ক্যারি আউট করছি সেটা, কিন্তু অদ্ভুতভাবে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি হোম অ্যাফেয়ার্স থেকে একটি চিঠি ডিজি এবং সিএসকে পাঠানো হয়েছে যে কলকাতার কয়েকটি জায়গায় লকডাউন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। এই বিষয়ে কি আপনি কিছু বলবেন? না, এরকম ভাবে চিঠি তারা দেয়, তারা একটু নজর রাখতে বলেছে ওভারঅল সিচুয়েশনের উপর, নাকি নিউজ। এটা যত কিছু রটাচ্ছে কেউ ফেক নিউজ করে, এর মধ্যে মানে খেতে দেওয়ার লোকের তো অভাব নেই। এরকম কিছু পেয়েছো তোমরা? কতগুলো এলাকা পড়েছে তোমরা বিশেষ নজর দাও, আর সেটা আপনারা ভালো বুঝতেই পারেন দিল্লি কাদের উপর বেশি নজর দিতে বলে, এটা আমি আপনাদের বললাম না, কারণ আমরা তো বলতে পারবো না। আমি সরি, আমরা সব যেখানেই কোনো পেশেন্ট পাবো, আমরা যেখানেই কোনো ডেথ পাবো, আমরা যেখানেই কোনো জানতে পারবো যেখানে একটু মানে প্রবলেম আছে, সেই এলাকাগুলোতেই আমরা ভালো করে স্যানিটাইজ করবো, আমরা লোককে বোঝাবো, আমরা লকডাউনটা একটু ভালো করে করবো যাতে তারা না বেরোয়, বা মুদি দোকান বাজার খোলা থাকবে, যেরকম খোলা থাকবে, স্কুল কলেজ বন্ধ থাকবে, আপনারা তো জানেন যা চলছিল তাই চলবে। আমি বারবার পুলিশকে একটা কথাই বলি, আমরা কড়াকড়ি করবো, নট বাড়াবেন। আর মনে রাখবেন, এই লকডাউন আমি নিজে মিটিংও আজকে বলেছি, there must be a balance, life and livelihood. We must continue this lockdown with human face and human values. কথা বলি, ওই আমাদের অনেকগুলো চেম্বারস থেকে রিকোয়েস্ট করছিলাম কিছু বাজার স্যানিটাইজ করবার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য। তাতে প্রায় 24টা অর্গানাইজেশন আর 24টা মার্কেট, 12টা অর্গানাইজেশন দায়িত্ব নিয়েছে।
বেঙ্গল চেম্বার্স, ফিকি, সিআইআই, আইসিসি, এসএচএম, এমসিসি, ভারত চেম্বার অফ কমার্স, ওয়েস্ট বেঙ্গল হোশিয়ারি অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর্স, হোটেল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, ইন্ডিয়া প্লাস্টিক ফেডারেশন, ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল সহ। আর একটা কথা আপনাদের বলি, এটা আমি মিটিংয়েও বলেছি, আর আপনারা যারা অনেকে কারো কারো ফেক নিউজে ও ঠিক বলছে না, ও ঠিক বলছে, সব করছেন, আমি পার্টির সাথে মিটিংয়ে আজকে বলেছি, প্লিজ ক্রস চেক। ওদের কাছে ভিডিও আছে এবং আমার এই মিটিংয়ে সিএস নিজে প্রেজেন্ট ছিলেন, মনসরি প্রেজেন্ট ছিলেন, ডিজি প্রেজেন্ট ছিলেন। আই থিঙ্ক আই এম নট রং। ইফ আই এম রং, দে শুড হ্যাভ চেস মি। আমার সেটুকু বুকের পাটা আছে। আমরা বলেছি যে মেডিসিনে পেশেন্টরা রেসপন্ড করছে, যেগুলো মাইল্ড মানে হচ্ছে বা যেগুলো সময় আসছে সেগুলো কিন্তু ভালো হয়ে যাচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে যাদের কোনো রেকারিং কোনো প্রবলেম আছে, যেমন কেউ নিউমোনিয়া, কেউ ব্রঙ্কোনিউমোনিয়া, কেউ লাংস, কেউ চেস্ট, কাউ কিডনি ডায়ালিসিস, কারো হাইপার টেনশন, এইসব টাইপের যে অ্যাক্টিভিটিগুলো আছে, তারা কিন্তু অ্যাট দ্য টাইম অফ ডেথ আসছে অথবা আফটার ডেথ আমরা জানতে পারছি, সেগুলো কিন্তু এইটার সাথে কানেক্টেড নয়। এবং এটার জন্য আমাদের এক্সপার্টস কমিটি আছে, আমরা অডিট করে এটা করছি, তাতে ওনারা সবাই শুনেছেন। আইসিএমআর ছিলেন, হেলথ মিনিস্ট্রি ছিলেন, হোম মিনিস্ট্রি ছিলেন, ডিফেন্স মিনিস্ট্রি ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন। আমি যদি ভুল বলে থাকি তোমরা বলো। সুতরাং আপনারা যারা এসব নিয়ে কোয়েশ্চেন করেন তাদের কাছে বলবো এসব করতে জানেন। সেটা হচ্ছে একটা ম্যাপ আপনারা করেছেন রাজ্য সরকারের তরফ থেকে, বেশ কিছু জায়গা হটস্পট হিসেবে চিহ্নিত করেছেন। তো এই হটস্পট এরিয়াগুলোতে যারা থাকেন তাদের জন্য কি গাইডলাইন দেবেন, মানে তাদের কি সমস্যা হতে পারে বা সুবিধা হতে পারে? আপনারা বারবার হটস্পট নিয়ে তো চিন্তা করেন, হট অ্যান্ড কোল্ড নিয়ে চিন্তা করুন না, হট হলে কোল্ড হতো। আপনারা আননেসেসারিলি শুধু নেগেটিভ নিউজের দিকে যাচ্ছেন আর ডিস্টার্ব করার চেষ্টা করছেন বারবার এক কথা। আমি আপনাদের আগেও বলছি, হটস্পট বলে কিছু নয়। যে যে এলাকাগুলোতে আমরা দেখেছি পারিবারিক, ধরুন একটা পেশেন্ট সে প্রথমে এসছে, তার পরিবার থেকে আরো 6টা পেশেন্ট, তো সেই জায়গাটা আমাকে স্পেশাল কেয়ার দিতে হবে। ম্যাপে আমার দেখাতে হবে কোন জায়গাটা আমি পেশেন্ট পেয়েছি, কোন জায়গাটা পাই, কোন জায়গায় ট্রেন যাচ্ছে, কোন জায়গায় ট্রেন নেই। সেই জায়গাগুলো আমরা তো ম্যাপ তৈরি করবো, আমাকে ফিউচার প্ল্যানিং ভাবতে হবে না। আমি বাংলাদেশের বর্ডারে থাকি, আমি নেপালের বর্ডারে থাকি, আমি ভুটানের বর্ডারে থাকি, আমি নর্থ ইস্টার্নের বর্ডারে থাকি, বিহার আমার বর্ডার, ঝাড়খণ্ড আমার বর্ডার, উড়িষ্যা আমার বর্ডার। ইটস নট আ ম্যাটার অফ জোক, সেটা মাথায় রাখবেন। এবং অনেক লোক এখানে বিভিন্ন রাজ্যের আছে, বিভিন্ন দেশেরও আছে। সুতরাং আমরা ম্যাপ আমাদের তৈরি করতেই হয় এবং ম্যাপ অনুযায়ী আমি আপনাদের আগে দেখিয়েছিও, সব রাজ্যে দেখিয়েছি, প্রধানমন্ত্রী মিটিংয়ের সময় কোন কোন রাজ্যে কতটা বেশি এফেক্ট, সেটা ম্যাপের মধ্যে একটা লেভেল করে দেখিয়েছি, সেরকম আমরাও দেখিয়েছি, যেটা ফ্যাক্ট। আবার কালকে যদি চেঞ্জ হয়, কালকে চেঞ্জটা দেখাবো। এটাকে হটস্পট না বলে মাইক্রো প্ল্যানিং অফ দ্য গভর্নমেন্ট বলতে হয়। মাইক্রো প্ল্যানিং ইজ এ সেফ ওয়ার্ড। ধরুন একটা জায়গায় গন্ধ ছাড়ছে, একটু ময়লা জমে গেছে, এটা কুকুর মরে পড়ে আছে, তো কর্পোরেশনের কাজ কি কুকুরটাকে তাড়াতাড়ি মধ্যে সরিয়ে নেওয়া নাকি ওখানে রোগ ছড়ানো? তার জন্য বেকিং পাউডার দেওয়া হবে। বলুন দীপা, NDTV, আপনি একটা কথা বললেন which was welcome, and that is rapid testing will begin in the hotspots or micromanagement areas. The whole point is that there is much debate I about. said hotspot. I said the sensitive areas wherever we get the information at that. So there will be more rapid testing, more testing because. After let us receive the rapid test kit, because we have asked 20,000 from the central government. When they will give it to us, we will start our operation. The moot point is that there is a lot of talk about how West Bengal's testing is among the lowest in the country. That is not, that it depends on. Somewhere Chhattisgarh, it is 13 or 16 case. You see Jharkhand, it is also 17 case. But Kerala, you see how many case? Maharashtra, how many case? Bihar, how many case? Tamil Nadu, how many case? And Bengal, how many case? It depends on the situation. You cannot compare potato with potato chips. You have to see the local situation, the system. Earlier there is a system that
ICMR guidelines, only 40 kids were living with us. And then we had last meeting also, they sent us the kids. After that, they sent us the kids. But you tell me only 2 labs were there. Only 2 labs. How many people will be tested with that, with this? And you tell me, it was a guideline of the ICMR that if there is no symptoms, you don't test it. So we avoid the guidelines of the ICMR. Now they are saying for more tests we started. Okay, ma'am, if I may ask the third question. And since now 3,000, more than 3,000 already tested. Yesterday it was 2095, sir. Or am I And mistaken? today I am not giving you the information up to today, the kids. Because night time we can give you the details. That's why tomorrow it will be there. About Ma'am, that, about that I last, okay, and there are ma'am. some private hospital also, they are also using it. Join Shreyoshi and the others in asking about the identity of these sensitive spots, because people are calling us and asking me, you know, am I in the sensitive zone? Am I in the sensitive zone? All kinds of news is going around and people are really worried on the ground. So a clarity would really help. Don't you think that whatever I am saying, I am proved by confidence I am saying? I have to abide by you. Or I have to abide by some provocative statement or some campaigners, bad campaigners. Do you want that more should be, people should be scared more? Don't you think that we maintain the clarity? How do you say so? That we don't maintain the clarity? I am really sorry, Monica, you are a senior journalist. You must accept what government is saying. All right, ma'am. Just the people are calling us and People are calling, asking. people can call, so there are so many political parties. They have no, if they don't have any work, what they'll do? They are doing the, we have the control room here. You can ask the control room. 24 into 7 Okay. we are working here. All right. Okay. Thank you. I told you that the clarity that day, even I didn't talk to Prime Minister didn't disturb me also, didn't talk to me also. But then I reported and all you have shown that Mamata Banerjee also, Prime Minister talked to Mamata Banerjee. And today my Chief Secretary didn't say anything, but say PTI gave the information, there's a Chief Secretary has said, these are the spots. ম্যাম জগন্নাথ বলছি আনন্দবাজারে With some micro level plan. Yes. ম্যাম জগন্নাথ বলছি আনন্দবাজারে খুব ভালো কথা যে র্যাপিড টেস্টিং শুরু হচ্ছে আইসিএমআর কিছু গাইডলাইন দিয়েছে মানে কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে হবে কাদের উপর হবে র্যাপিড টেস্টিং এটা যদি একটু বলেন আইসিএমআর কি বলেছে একা কাজ করে না কাজ তো গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টও আছে আমাদের হেলথ ডিপার্টমেন্ট আইসিএমআর তো জাস্ট একটা গাইডলাইন্স যে গাইডলাইন্স মেনেও এটা হেলথ ডিপার্টমেন্টের থেরাপিউটিক কোথায় কি করবে কি না করবে এক্সপার্ট কমিটি আছে আমাদের একটা আর আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে আমাদের এক্সপার্টস কমিটি ইট ইজ Global Advisory Board and Experts Committee. It is important than any other committee. So they are giving us a guideline. কাদেরকে আগে মানে দেওয়া হবে সেটা কিছু বলা যাবে কিছু মানে কিভাবে হবে র্যাপিড টেস্টিংটা সেটা আমরা that will not decide. That health department will decide. Doctors will decide. The experts committee will decide. They will talk to health department and doctors. It is not our jurisdiction. Whatever they will say, we will follow. Ma'am, Tamal this side from Times Now. Ma'am, I have a couple of questions on the economic front. You said you had raised the issue of National Disaster Fund to a tune of 10 lakh crore rupees. Has the government or the Prime Minister responded to that? Has there been any assurance? Because the state of West Bengal has already sent 8 letters demanding special package and release of previous funds. What about West Bengal ask for development fund, for GST fund, for central scheme funds, or the special fund? That I am not talking. This is a fund I say. GOI must announce a national economic health package of rupees 10 lakh crores because government already announced 1.7 lakh crores. It is just even it is 1.7 lakh crores package. 1% of GDP. Meaning it is not only 1%, it is
about 1%. And so USA already announced 10% GDP. UK announced 15%. And Japan announced 20%. So we requested for 10 lakh crores for all the state. It is about 6% GDP. Prime Minister listened. Thanks to him, he has listened to us, and he said 2-3 दिन चाहिए हमको जो गाइडलाइंस तैयार करने के लिए क्या होना है आने वाला दिन. Ma'am, about the CSR part, has there been any clarity from the Prime Minister? Because there had been a lot of questions raised about PM CARE given CSR exemption and not the state relief funds. Do you think it is like denying the state the benefit of public donation at this crucial juncture? I have requested that when PM CARE PM Relief Fund and PM CARE both, they are getting the CSR. But why not state government also? Because some industry also working at the local level, they want to spend the money for their local hospitals, or for government, or for unorganized sector, or for any purpose. If they are willing to give the pay to Prime Minister's CARE, let them give, we have no problem. They can give Chief Minister Relief Fund, so it should be allowed CSR. Why only center? The state are the pillar. Please remember, central give the policy decision and state the implementing authority. So I have requested them that there should not be any discrimination in this federal structure. So to strengthen more and more and clarity, to give more and more support to the federal structure, the CSR must work for the state also. State means CM's relief fund or the disaster relief fund. I have one last question, ma'am. You have time and again said this is not the time for politics, that you should trust doctors more than politicians. But if there is noise around, the noise would catch attention. Several ministers, leaders from the opposition, you can call, or the union government, have questioned the state government. That noise is there on social media. You said you have raised this with the Prime Minister. Has there been any response from the Prime Minister on that? Because as we speak, we know several members of parliaments. What is your information? Did I raise this or no? What is your information? First I want to ask you. I would like to believe you have raised this issue, ma'am. Oh, believe that is your apprehension. Okay, my apprehension is this, that yes, I raised it. I said let us work together. This is not the time for politics. হয়ে গেছে তো? মনিকা, I am so sorry, তুমি এত সিরিয়াস, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় ক্লারিটি ওরা বিজেপির আইটি সেল কিছু করে বেড়াচ্ছে এবং তার মধ্যে অনেকেই আছে। তোমরা একটুখানি যারা দিল্লিতেও রিপোর্টিং করো, প্লিজ বি পজিটিভ, এবং তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা ডাইরেক্ট আলাপনের সাথে কথা বলে নিতে পারো। আমাদের অভিজিৎ চৌধুরী আছে, ওনার সাথে ডক্টরের সাথে কথা বলে নিতে পারো, বা কোনো অসুবিধা নেই। তুমি ইনফরমেশন, অনেক প্লেস আছে তো আমাকে নিজেরাই মেসেজ করো, আমি তো উত্তর জিজ্ঞেস করো। তোমার মনে যদি কখনো কোনো কোয়ারি থাকে তুমি আমাকে জিজ্ঞেস করবে, নো প্রবলেম। আর তোমাকে আমি দুদিনকে উত্তর দিয়েছি, তুমি যদি আমাকে উত্তর দাও, বুঝতে পারো আমারও দেখে নিও। প্রথম তুমি দেখবে আমার দুদিনকে মেসেজ করা আসতে পারো গত 7-8 দিনের মধ্যে। Ma'am, as you know that our state is the highest production of jute in the entire country. Now ahead of the harvest of rugby and other farmers are finding it very difficult because they are facing problem for the packaging and all. Ma'am, are you thinking over anything for the relaxation of the jute industry, a portion of it rather? Don't you think that we want that our jute workers should do well? But you have to see that us is their life, and that area especially, this area, the migrants labor are maximum. So many people, they have gone to their own state also. So we have to see all this. We have to wait. We are watching the guidelines of the central government. They will give us the guidelines with the details they have said. Let us wait for it. G1 never said. G1 has not said. Did not say. ম্যাডাম, স্কুল কলেজ নিয়ে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের সঙ্গে একাদশ শ্রেণীর পরীক্ষাটাও চলছিল,
যেটা এইচএস কাউন্সিল নিয়ে থাকে, উচ্চ মাধ্যমিক বোর্ড নেয়। এখন একাদশ শ্রেণীর পরীক্ষাটাও বন্ধ হয়ে গেছে, এবার জুন মাসে স্কুল খুলবে, ফলে ওদের তো পরের বছরের পরীক্ষাটা সেম টাইমে হবে। এবার এই 2 মাস ওরা মানে কি করবে, উচ্চ মাধ্যমিক পড়বে না একাদশ শ্রেণী পড়বে, এটা একটু কনফিউজড হয়ে গেছে। তা তো হয়েছেই, আমার মনে হয় এটা চিফ সেক্রেটারি দুদিন বাদে একটু কথা বলে এডুকেশন ডিপার্টমেন্টের সাথে চিফ সেক্রেটারি আপনাদের জানিয়ে দেবে। পয়লা বৈশাখ দুটো দিন আপনাদের বারণ করছি যে এটা স্যানিটাইজ হবে। দোসরা বসে জিজ্ঞেস করবেন, কারণ একটু কথা বলতে হবে স্কুলগুলোর সাথে, ছাত্রছাত্রীদের ব্যাপারটা আমাদের খুব ভালো করে দেখতে হবে, তাদের যাতে কোনো রকম কনফিউশন না হয়, তাদের যাতে কোনো প্রবলেম না হয়, এটা আমাদের ফার্স্ট টাইম। মনিবাদি বলো কিছু। অনেকবার রাগ করেছে, হ্যাঁ রাগ করেনি, রাগ করেনি। করেছে অনেক সিনিয়র না গো রাগ করেনি। মনিবাদি কাঁদছে। দিদি সেন্ট্রাল আয় বলেছে তুমি যদি আমার কথা দুঃখ পেতে সরি যাচ্ছে বলছে। তুমি এত সিনিয়র মেয়ে। No. It's just that he masked up করে দিদি বোঝা যাচ্ছে না whether I'm smiling or angry. Exactly. No problem. Absolutely. Please, I think you should wear it. Now, অভিজিৎ চৌধুরী। দুটো জিনিস, এক কালকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ডের মিটিং হবে, গ্লোবাল বোর্ডের আপনাদের জানিয়েছিলাম। তো গতকাল আমাদের ইনিশিয়াল ডিসকাশন হয়েছে এবং তার মধ্যে কিছু ইনপুটস ম্যাডাম অলরেডি কর্পোরেট সাজেশনের মধ্যে নিয়ে এসেছেন। আরো একটু ভালো করে ক্রিস করে সেগুলো আপনাদের সামনে পরবর্তীকালে সরকার থেকে জানানো হবে। এবং সবাই উপস্থিত ছিলেন, খুব ভালো মিটিং হয়েছে, এটুকুই বলা যায়, অনেকক্ষণ ধরে মিটিং হয়েছে। 2 নম্বর হচ্ছে আমাদের স্পেসিফিক্যালি উত্তরবঙ্গের পরিস্থিতি আরো একটু যাতে যুথবদ্ধভাবে করা যায়, সুন্দরভাবে করা যায়, সেজন্য বলা হয়েছিল এবং আমরা গতকাল সেখানে যাই এবং আজকে আমরা ভালো খবর এক্ষুনি বসে থাকতে থাকতে পেলাম যে উত্তরবঙ্গের 3 জন যারা আমাদের ভর্তি ছিলেন তারা অলরেডি ছুটি হয়ে বাড়ি যাচ্ছে এবং আপনারা উত্তরবঙ্গের না এটা আজকে, ওটা কালকে বলো, কাল বলো, ওটা আজকে দেখছি, ঠিক আছে বলো, তারা আজকে করবে। হ্যাঁ, ছুটি হয়ে বাড়ি যাচ্ছেন, এটা একটা ভালো খবর। তার সাথে সাথে যেটা উত্তরবঙ্গের পরিপ্রেক্ষিতে বিশেষভাবে বলতে চাই যে সরকার যে হাসপাতালগুলো নেয়ার কথা ভেবেছে সেগুলোর ব্যাপারে আশেপাশের মানুষজনের কিছু বিভ্রান্তি, আতঙ্ক ইত্যাদি ছিল। আমরা যথাসাধ্য চেষ্টা করছি সেই আতঙ্কগুলো মানুষের সাথে কথা বলে, এবং বেশ কিছু মানুষজন আমাদের সঙ্গে কথা বলতে এসেছিলেন যে একটা ধারণা এখনো বেশ কিছু মানুষের মধ্যে আছে যে আমার বাড়ির পাশে যদি হাসপাতালে যদি সরকার করোনা চিকিৎসার জন্য, ইভেন করোনা নয়, করোনা ডিটেকশন চিকিৎসার জন্য ব্যবহার করেন, তাহলে বোধহয় করোনা লাফিয়ে লাফিয়ে আমার বাড়িতে আসতে পারে। তো এইটা একটা অল পারভেডিং ম্যালাডি এবং আমরা সামগ্রিকভাবে এই যে আতঙ্কের মধ্যে আছি, এই আতঙ্কটা দূরীকরণে আমার মনে হয় গণমাধ্যমের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং গতকাল শিলিগুড়িতে গিয়ে আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি এটাকে নিবারণের, কিন্তু তা সত্ত্বেও কিছু বিভ্রান্তির সামনে আমাদের পড়তে হয়েছে। সামগ্রিকভাবে উত্তরবঙ্গের পরিস্থিতি একটা যুদ্ধবদ্ধ জায়গায় চলে এসছে, অন্যান্য জেলাগুলো ভালোভাবে একটা সার্ভিসের জায়গায় সুন্দরভাবে চলে এসছে, এটুকুই বলতে পারি। এবং চৈত্র মাসের সাথে সাথে করোনাটা বিদায় নেই, এটুকু আমরা সকলের জন্য প্রার্থনা করি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর রাগ করবে না প্লিজ। লকডাউনটা সারা দেশে চলে, অবশ্যই আমি জানি আপনাদের অনেক অসুবিধা হবে, কিন্তু দিদি আগামীকাল এবং সোমবার দুটো দিন বন্ধ থাকবে, সেক্ষেত্রে সোমবারের রিপোর্টটা আমরা পাবো কোথা থেকে? বুলেটিন। ওকে দিদি।